আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য বসলাম। আমি আমার কখনো জীবনে এই ধরনের ভিডিও করি নাই। সেটা হচ্ছে আসলে আল্লাহর পরীক্ষা কি জিনিস, সেটা আসলে আল্লাহ কখন কাকে কীভাবে পরীক্ষা দেবে সেটা শুধুমাত্র আল্লাহই জানে। এবং গতকালকে শুক্রবার, আমাদের সাপ্তাহিক বন্ধ। সেটা হচ্ছে আমি সৌদি আরবে রিয়াদে থাকি 25 নম্বরে। তো কালকে আমি আমার খালাতো ভাই, মন চাইলেও কোনো কাজ নেই, বাসায় থাকতে একটু বোরিং হয়ে গেছি, একটু ভাতা চাই। আর ওই আমি একটা স্টাইল নেব, হেও একটু ডাক্তার দেখাবো, সব মিলাই যাওয়া আর কি। যাক, পরে গেলাম। আসলে আসছি গত মাসের আগের মাসে, সব মিলাই 1 মাসের স্যালারি পাইছি। তো বাড়িতে দাঁড় দাঁড়া তো বহুত, সব মিলাই যে টাকা পাইছি আসলে বাড়িতে দেওয়ার পরে নিজের কাছে সেরকম টাকা ছিল না। তো তারপরও যাক, গেলাম। যাওয়ার পরে মূলত আমার কাছে 150 রিয়ালে ছিল। 50 রিয়াল আমাদের মানে কেনাকাটা, খাওয়া সব মিলাই ভাড়া সব খরচ হয়েছে আমার। পরে আর 100 টাকাই ছিল মানিব্যাগে। ওই মানিব্যাগটা সহ আমাদের এখান থেকে ওই বাস আছে, রিয়াদ বাস, যেটা নতুন চালু হয়েছে, ওই বাসও করেই গেছি। 4 টাকা ভাড়া লাগে, কার্ডে 5 টাকা ঢুকাইছি। পরবর্তীতে দেখা গেছে ওই মানিব্যাগটা সহ ওই গাড়িতে আসলে ওই ট্রাউজার জাতীয় প্যান্ট পরছিলাম, তো পকেটটা একটু ছোট, আর উপর আবার পাসপোর্ট পকেটে। তো পকেটে হাত দিয়ে দেখলাম যে পকেটে আছে, তো উপর দিয়ে বোঝা যাচ্ছে যে আছে, গায়ের সাথে বাজেছে পাসপোর্ট। এই জন্য আসলে মামলা হয় নাই। বাসের সিটের মধ্যে মানিব্যাগটা পড়ে যায়। মানিব্যাগে আমার বেশি কিছু নাই, শুধুমাত্র আমার আইডি কার্ডটা আর বাস কার্ড যেটা ওটা, আর সৌদি 100 রিয়ালে ছিল। তার সঙ্গে মূলত শেয়ার করতেছি এটাই যে 100 টাকা আমার শেয়ার করা লাগে কিনা। না, আসলে এটার জন্য শেয়ার করি না, টাকা হয়তো সময়ের জন্য একটু সমস্যা। টাকা আজকে 15 তারিখ, আর 15 দিন পর টাকা চলে আসবে, এদিক থেকে ওদিক থেকে নেওয়া যাবে, টাকা সমস্যা না। সমস্যা হচ্ছে যে আল্লাহর পরীক্ষাটা, যে এই বিপদের সময় যে 100 টাকা হারাইছে, সেটা হচ্ছে আসলে আল্লাহর পরীক্ষা। যেই টাকাটা হইলে হয়তো আমার এই মাস চলে যেত, চিন্তা ছিল না, টেনশন ছিল না। কিন্তু এই 100 টাকা আসলে এমন কোনো টাকা না। সৌদি আরবের লাইফে বহুত টাকা উড়াইছি, খরচ করছি, এটা নিয়ে আসলে কোনো চিন্তা না। তবে দেখলাম যে আল্লাহ কখন কোন সময়ে মানুষকে বিপদ ফলায়, এটাই সবচেয়ে বড় কথা। দেখা গেছে এই 100 টাকা আমার হারাইতে পারতো, কোনো সমস্যা হতো না যদি আমার কাছে আরও টাকা থাকতে পারতো, কিংবা আরও 2-4 মাস পরে টাকা ইনকাম আরও হয়েছে, আরও করছি, খরচ করছি, আছে, পুরো তৈরি হয়ে গেছে তখন। তো আসলে এই কথা এই জন্য বলা যে যেখানে যেভাবে যাবেন সাবধানতা অবলম্বন করবেন, যেন এইভাবে বিপদে পড়তে না হয়। বাসের সিটে বসলে অবশ্যই যারা ট্রাউজার পরে যাবেন কিংবা গ্যাবার্ডি প্যান্টগুলো পরে যাবেন, তারা অবশ্যই এই নামার সময় অবশ্যই লক্ষ্য করবেন, ভালো করে সিটের মধ্যে ওঠার সময় ভালো করে দেখবেন। এইটাই আমার শিক্ষা আর কি, এটাই বলা যেন আপনারা যে কোনো জায়গায় যাওয়ার সময়, আসলে আমি নামার সময় আমরা তাড়াহুড়ো করেই নামছি, আমাদের হাতে কি ছিল, এই বাজার সদাই ছিল, ওই জন্য। তো এটা হচ্ছে শিক্ষা, সহজ কথা। আর এটা আল্লাহর পরীক্ষা, সব মিলাই নিজেরও গাফিলতি, আল্লাহরও পরীক্ষা। এজন্য সবাই সকল দিকে খেয়াল বিবেচনা করে রাখবেন,
জানি এভাবে বিপদে পড়তে না হয়, আর সর্বদা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন। তাই আজকে ফজরের পরে এই ভিডিওটা করলাম, দিলাম। দেখি মানুষ এই সৌদি আরবে তো অনেকেই আছে বাঙালি, আবার ভাই বাঙালি পাইলে মানুষের জিনিস দিয়ে দেয়, কিন্তু আমার এটা দেওয়ার মতো সেই পথ নাই, কারণ আমার এটার মধ্যে কোনো মোবাইল নম্বর নাই, কোনো কিছুই নাই, শুধু আইডি কার্ড। আর বাংলাদেশের আইডি কার্ডে দেশে এমনটি দেওয়ার মতো জায়গা মানুষ পাবে না, কারণ যে নাম্বার আছে, মানে কিছু নাম্বার আছে ওগুলো বাংলাদেশের নাম্বারে বন্ধ, এখন আমার মোবাইলে বন্ধ পড়ে আছে। তো সব মিলাই এটাই আমি শিক্ষা পাইছি। করণীয় হচ্ছে যে আপনারা যে কোনো সময় যে কোনো কিছু তাড়াহুড়ো করা যাবে না। এক, 2 নম্বরে সবসময় কেয়ারফুলি থাকতে হবে। বেশ করে বাসে উঠলে পকেট সাবধান, পকেট দেখতে হবে, তাহলে আর এই বিপদে পড়বেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।